বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। খবর ভারতবর্ষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছে বন্ধুরা, ব্যাংকিং ও লোন সংক্রান্ত নিউজ। আমরা প্রত্যেকেই জানি যে 31শে আগস্ট মোরাটোরিয়াম শেষ হচ্ছে, আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়ান টাইম লোন রিস্ট্রাকচারিং কিন্তু গ্রাহকদের, ঋণ গ্রহীতাদের দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তবে সম্পূর্ণ ক্ষমতা ব্যাংককে দেওয়া হয়েছে, তাই কিন্তু গ্রাহকদের মনে বন্ধুরা সন্দেহ জেগেছে যে ব্যাংক কি সত্যি এই লোন রিস্ট্রাকচারিং, কারণ এটি একটি জটিল ব্যাপার, এই সুবিধা কি সত্যি দেবে গ্রাহকদের। আর সেই নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা উঠেছে হাইকোর্টে বন্ধুরা। কি বলা হচ্ছে আমরা দেখে নেব এই নিউজ থেকে। কারণ একটা কথা বন্ধুরা, যখন কেউ থাকে না, হ্যাঁ বন্ধুরা, আজকে এই লকডাউন বা এই করোনা পরিস্থিতিতে সাধারণ ঋণ গ্রহীতার যা হাল তা কিন্তু কেউই বুঝছে না, না ব্যাংক, না রিজার্ভ ব্যাংক, না সরকার, কেউই কিন্তু বুঝছে না। সবাই কিন্তু মুখ বন্ধ করেই আছে, যে যার মতো নির্দেশ দিচ্ছে, ডিসিশান দিচ্ছে, উপরে দেখানো হচ্ছে আমরা অনেক কিছুই করছি, কিন্তু ভিতরে আসলে কিছুই করা হচ্ছে না। আর তাই খুব গুরুত্বপূর্ণ মামলা উঠেছে হাইকোর্টে বন্ধুরা। ব্যাংকস নট পাসিং বেনিফিটস অফ মাল্টিপল কার্ডস ইন পলিসি রেট টু কাস্টমার্স ইন Supreme Court seeks extension of RBI loan moratorium fixation of lending rate। অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে জানানো হচ্ছে যে ব্যাংক কিন্তু যে সুদের হার দিনের পর দিন কমে আজ অত্যন্ত কম সুদ লোনের উপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে, কিন্তু গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে বেশি সুদ, অর্থাৎ সেই সুবিধা পাচ্ছেন না গ্রাহক। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আর্জি জানানো হয়েছে যে মোরাটোরিয়াম এক্সটেনশন করতে হবে। আসুন আমরা দেখে নেব কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। এ রিট পিটিশন হ্যাজ বিন filed in the Supreme Court seeking the extension of the loan moratorium announced by the Reserve Bank of India beyond August 31 for a period of 18 months। 18 মাসের লোন মোরাটোরিয়াম দিতে হবে। সুপ্রিম কোর্টে রিট পিটিশন ফাইল করা হয়েছে বন্ধুরা। 18 মাসের লোন মোরাটোরিয়াম দিতে হবে ঋণ গ্রহীতাদের। কী করে চলবেন না হলে উনাদের দোকান বন্ধ, ওনাদের দোকানে এখন লকডাউনের জন্য কোনো কাস্টমার আসে না, বিক্রি বন্ধ, কিভাবে কিস্তি মেটাবেন, কোথা থেকে টাকা আনবেন। The petition filed by Coimbatore Jewellery Manufacturers Association also seeks a direction to the RBI to fix the lending rate of banks by contending that banks have failed to pass on the benefits of reduced rate of interest to their customers despite multiple cuts in policy rates, repo rate, reverse repo rate and bank rate made by RBI। কোয়েম্বাটোরের একটি জুয়েলারি কোম্পানি কিন্তু এই রিট পিটিশনটি দাখিল করেছেন বন্ধুরা। তারা জানাচ্ছেন যে এই লকডাউনে সাধারণ মানুষ কেনাকাটা করতে পারছেন না, তার দোকান চলছে না, তার যে সমস্ত শোরুম আছে শোরুম বন্ধ হয়ে পড়ে আছে, শোরুমে যারা কাজ করতেন তারা নেই, তারা সব উত্তরপ্রদেশ, বিহার এইসব জায়গার লোক, তারা চলে গেছেন, তারা আসেননি, দোকান বন্ধ পড়ে আছে, ইনকাম নেই, আয় নেই, লক্ষ লক্ষ টাকার কিস্তি তিনি দেবেন কি করে। তার দরকার 18 মাসের লোন মোরাটোরিয়াম, হয় দিবে দিক, না দিবে নেই, এনপিএ হয়ে যাক, কী করা যাবে, ইনকাম না হলে কোথা থেকে দেবেন। সাধারণ কথা, কোনো রকম সুবিধা যেটি রেপো রেট, রিভার্স রেপো রেট কমিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সবই তো কমানো হচ্ছে বন্ধুরা। সুবিধা কে পাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। সাধারণ ঋণ গ্রহীতা তো কিছুই পাচ্ছেন না বলতে গেলে। সেই তো আমরা এখনও দেখতে পাই, সুদের উপর সুদ,
জটিল সুদ, অনেক কিছু করে মাইক্রো ফাইন্যান্স এনবিএফসি ব্যাঙ্কগুলি কিন্তু সাধারণ ঋণ গ্রহীতাকে শোষণ করেই যাচ্ছেন। যার টাকা পয়সা আছে তিনি না হয় মামলা করছেন, মোকদ্দমা করছেন, সাধারণ ঋণ গ্রহীতারা কী করবেন? It was on March 27 that the RBI Governor Shaktikant Das announced the decision allowing banks and lending institutions to allow moratorium August 31 পর্যন্ত moratorium ঘোষণা করা হয়েছিল। The writ petition filed Coimbatore Jewelry Manufacturers Association stated that the economy is yet to recover from the losses inflicted by the COVID-19 pandemic and the nationwide lockdown. It is pointed out that several regions of the country continue to be under lockdown. অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, রিট পিটিশন দাখিল করেছেন এবং রিট পিটিশনে জানিয়েছেন কিভাবে দেবেন। লকডাউনে তো সব কিছু বন্ধ ছিল, দোকান বন্ধ ছিল, কোভিড-19 দরুন সব যে সমস্ত কর্মী তারা তো সব চলে গেছিলেন, তারপরেও ব্যাংক চায় কি করে কিস্তি। The most businesses, including those of the members of the petitioner association, have not been able to restart operation. The crisis has worsened because of workers employed by the members of the petitioner association shifted back to their home states. The petitioners submit that periodic extensions in the moratorium period will lead to further economic uncertainty and speculation. It is in this background that the petitioners seek a direction that respond. Number 2, fix the moratorium period to 18 months. Reads the plea filed through advocate প্রাঞ্জল কিশোর। 18 মাসের মরাটোরিয়াম চেয়েছেন এই রিট পিটিশন বন্ধুরা দাখিল করা হয়েছে, যেখানে 18 মাসের মরাটোরিয়াম চাইছেন ওই গ্রাহক, অ্যাডভোকেট উল্লেখ করেছেন। এই লোন যেটা নিয়ে আসা হয়েছে রিজার্ভ ব্যাংকের দ্বারা লোন রিস্ট্রাকচার, ওয়ান টাইম লোন রিস্ট্রাকচার, কোনো ভ্যালু নেই বন্ধুরা, কারণ সব কিছু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ছেড়ে দিয়েছেন ব্যাংকের হাতে, ব্যাংকের মর্জি মতো। নাহলে অনেক কিছু সুবিধা আছে, লোন রিস্ট্রাকচারের সুবিধা অনেক, তার সঙ্গে সুদ কমতে পারে, কিস্তি কমতে পারে, মোরাটোরিয়ামও মিলতে পারে, কিন্তু সব কিছু নির্ভর করবে ব্যাংকের ওপর, কোনো কিছু গ্রাহকের উপর বা কাস্টমারের উপর নয়। ভালো করে কিন্তু বুঝতে হবে ব্যাপারগুলো। আর তাই কিন্তু রিট পিটিশন দাখিল হওয়া শুরু হয়ে গেছে। দেখুন 31শে আগস্ট আস্তে আস্তে দেখুন কত রিট পিটিশন দাখিল হয়। হয় মোরাটোরিয়াম বাড়ান, নাহলে এনপিএ হয়ে যাবে, কোথা থেকে দেবেন? সব বন্ধ। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো আমরা নিয়ে আসছি, অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।